যখন ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ রোপণ করি, সেই গাছগুলো ধীরে ধীরে বৃদ্ধি বা পরিচর্যার অভাবে মারা যায়, তখন কিন্তু আমাদের ব্যর্থতা প্রকাশ পায়। আজকের ভিডিওতে এমন একটি গাছ সম্পর্কে আলোচনা করব, যে ফলটি ছাদ বাগানিরা তো পছন্দ করে, ইভেন 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেক মানুষ কিন্তু পছন্দ করেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো কাস্টার্ড অ্যাপেল, অর্থাৎ আতা গাছের পরিচর্যা। আতা গাছ পরিচর্যা থেকে শুরু করে সার প্রয়োগ, গাছ বড় করা, গাছে প্রচুর সংখ্যক ফুল আনানো, সব কিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কাস্টার্ড অ্যাপেল বা আতা গাছ আমরা প্রত্যেকে পছন্দ করি, আর ফলের কথা তো না বললেই হয়। ফল পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই নেই। অত্যন্ত মিষ্টি প্রজাতির বা অত্যন্ত সুমিষ্ট প্রজাতির এই ফলটি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে, বাড়ির আঙিনায় অবস্থান করে। তবে বাড়ির আঙিনায় অবস্থান করলে যে পরিচর্যা করতে হয়, টবে সীমিত মাটিতে পরিচর্যার একটু ভিন্নতা রাখতে হয়। তো আসুন প্রথমে আমি বলে দিই, আপনারা কোন কোন প্রজাতির কাস্টার্ড আপেল কোথা থেকে আনবেন। প্রথমত ভালো প্রজাতির কাস্টার্ড আপেল এবং ভেরিগেটেড প্রজাতির কাস্টার্ড আপেল এবং থাই প্রজাতির কাস্টার্ড আপেল, যে কোনো একটি ভালো প্রজাতির কাস্টার্ড আপেল আপনি ট্রাস্টেড কোনো নার্সারি থেকে নিয়ে আসবেন। বলে রাখি, ভালো প্রজাতির এই যে কাস্টার্ড আপেল বা আতা গাছের ভালো পরিচর্যা করতে পারলে 2 বছরের আগে কিন্তু গাছে ফুল দেখা যায়, যদিও সেই ফুলগুলো থেকে ফল দেওয়ার কোনো প্রয়োজনীয় থাকে না। তবে ভালো প্রজাতির গাছের বৈশিষ্ট্য হলো আপনাকে দ্রুত ফুল দিয়ে গাছ জানান দেয় যে তার প্রজাতিগুলো অত্যন্ত দক্ষ আছে। তো সেই গাছ নিয়ে আসবেন, এরপরে গাছটি রোপণ করবেন। কাস্টার্ড অ্যাপেল বা আতা গাছের রোপণের জন্য আপনাকে কেমন মাটি নির্বাচন করতে হবে। বেলেযুক্ত দোআঁশ বা বেলেযুক্ত এঁটেল মাটি, সেই মাটিতে কাস্টার্ড আপেল অর্থাৎ আতা গাছ আপনাকে রোপণ করতে হবে। সঠিক প্রকার খাবার দেওয়ার মাধ্যমে এই গাছটি ধীরে ধীরে বৃহৎ আকৃতির হবে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, একটি বৃহৎ আকৃতির গাছ হয়ে গেছে। এই গাছটির বয়স প্রায় 4 বছর। ধীরে ধীরে গাছটিকে কিন্তু আমি তৈরি করেছি এবং গাছটিতে একাধিকবার আমি কিন্তু ফলন পেয়েছি। তো এই গাছে কি কি খাবার দিতে হয়? প্রথম কথা, মিশ্র খাবার হিসাবে আপনি যে খাবার দেন না কেন সেই খাবারই বেস্ট। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব ধরনের উপাদানগুলো এই খাবারের মধ্যে লাগে এবং এই খাবারের মধ্যে মাঝে মাঝে রাসায়নিক খাবারের মধ্যে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট, বোরন, পটাশ সব কিছু কিন্তু লাগে। গাছে মাঝে মাঝে তরল খাবার হিসাবে আপনাকে হিউমিক অ্যাসিড মিশ্রিত জলও গাছে দিতে হয়। এটা তো গেল গাছের গোড়াতের অবস্থানের কথা। গাছের পাতাতে কি কি পরিচর্যা করবেন? গাছের পাতাতে মূলত ফাঙ্গিসাইড, কীটনাশক এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা বোরনের যে ডোজগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। এই স্প্রে করার মধ্যে অবশ্যই আপনি ভ্যারাইটি রাখবেন। আপনি গাছ অসুস্থ হলে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, গাছে বিভিন্ন পোকামাকড়ের আগমন হলে কীটনাশক স্প্রে করবেন, গাছের পাতা হলুদ হয়ে গেলে, গাছের কিনারা প্রান্ত হলুদ হয়ে গেলে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন। গাছে আপনি মাসে একবার করে এনপিকে 19-19-19 ব্যবহার করবেন। গাছে পটাশের অভাব পূরণ করার জন্য আপনাকে গাছের গোড়াতে লাল পটাশ এবং গাছের পাতাতে ব্যবহার করতে হবে 0050 বা সালফেট অফ পটাশ। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে রাসায়নিক সার
প্রতি মাসে একবার করে আপনাকে প্রয়োগ করতে হবে, প্রতি মাসে একবার করে গাছে দিতে হবে। এবারে গাছ যখন বড় হবে, ম্যাচুরিটি হয়ে যাবে, সেই ম্যাচুরিটি আসা গাছে কিন্তু ছোট্ট ছোট্ট ফুল দেখা যাবে। এই যে ছোট্ট যে এই কাস্টার্ড অ্যাপেল গাছ অর্থাৎ আতা গাছের ফুল কিন্তু উভলিঙ্গ, একই ফুলে স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান থাকে। এই স্ত্রী দশা বা পুরুষ দশা বর্তমান থাকার জন্য অবশ্যই ফলগুলোকে পলিনেশন, আপনাকে যদি একটু হ্যান্ড পলিনেশন করতে পারেন খুবই ভালো হয়। হ্যান্ড পলিনেশন কী পদ্ধতিতে করতে হয় সে বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত বা পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা আতা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিওটি দেখে নেবেন। আতা গাছের প্রথম অবস্থায় স্ত্রী দশা এবং কয়েক ঘন্টা পরে পুরুষ দশা মানুষকে বিভ্রান্ত করে দেয়, সাধারণ মানুষকে অনেক ধরনের চিন্তিত করে দেয়। তাই ফুল চিনে পলিনেশন করার মতো পরিস্থিতি থাকলে অবশ্যই পলিনেশন করবেন, যেটাকে আমরা এক কথায় হ্যান্ড পলিনেশন বলি। আতা ফুল বা কাস্টার্ড ফ্লাওয়ার অবশ্যই খুব সুমিষ্ট গন্ধযুক্ত হয়। তাই গাছে ফুল আসলে কোনো প্রকার ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করার দরকার নেই। এর যে সুমিষ্ট গন্ধ পতঙ্গদের আকৃষ্ট করে, তাই ফুল আসার আগে অর্থাৎ ফুল গুটিটা প্রস্ফুটিত হবার আগে আপনাকে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড একবার অন্তত প্রয়োগ করতে হবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই হলো আতা বা কাস্টার্ড অ্যাপেল গাছের পরিচর্যা। এখন এই সময় গাছের গ্রোথের সময়, সঙ্গে গ্রীষ্ম আসলে গাছের কিন্তু ফুল আসে, তাই সেই পরিচর্যা আপনাকে করতে হবে। পাশাপাশি গাছের স্বাস্থ্য ভালো, গাছের অনেক অংশে ভালো রাখার জন্য আপনাকে বাকি যে আনুষঙ্গিক পরিচর্যা আছে সেগুলো করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।